بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى في مقام آخر وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى
وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: النساء حبالة الشيطان، الشباب شعبة من الجنون، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله، 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 لا إله إلا الله. আপনারা আওয়াজ শুনিয়ে হেরান হয়ে গেছে অবস্থায় মুদ্রা থেকে ঠিকরা বুঝা যার মনে হয় উপাস না কিতা মাথা না খাইছেন না খাইতে একবার আওয়াজ দিয়া মোহাব্বত সে জিকির করুন: লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলগাফুর সমষ্টির অন্তর্গত সদরবন মরয়ুরা জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সদরে ইজলাস, মুআজ্জাজ ও মুকাররম হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিসীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মোহাব্বত করিয়া মায়া করিয়া দুনিয়ার সবচাইতে সম্মানিত ঘর মসজিদরে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন।
আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবার দুস্থ হল আমার বুজুর্গ হল জুহর বাদ থেকে আপনারা কন্টিনিউ ওয়াজ শুনিয়া যাইতরা। লাস্ট পর্যায়ে আপনারা আমারে রাখছেন। আর এই সময় এখন কুর খেত কৃষির জবানা, সব মানুষ ব্যস্ত। জন্ম আবার তাকি লইয়া যে সৰুতা হেও ব্যস্ত থাকে, এক লাইনে খান্দা লইয়া তাহক আর খানি লইয়া তাহক হে ব্যস্ত। আর আমরা তো আলহামদুলিল্লাহ ইয়ং জেনারেশন যারা আছে এরার তো তোর খার মোবাইল, আর কিছু কিছু মুরব্বী হলর আলহামদুলিল্লাহ মোবাইল থাকে। মনে করো যে লাইনে তখন এই লাইনে ব্যস্ত থাকই। বিষয় আমার দেব হইছে পর্দা সম্পর্কে, দুনিয়ার যত আসিলা ও বিষয় আমার দেব হইছে। আর ইটা মাতিতা তো এই বিষয়ের মাতি কিনো বড় খাঠা খোড়া মাত থাকে। আর এই জবানাত হক মাতনেওয়ালার বাত মিলে না। সাধারণত কোনো মহল্লাদারে যদি কোনো মাত শুরু হয় মসজিদ শুক্রবারে, আর মাঝখান থেকে যদি কোনো মুরব্বী বা কোনো জোয়ানে কোনো হাসা মাতে খান মাত হইল, তো সারা সমাজে কিতা হয় এন মাত লইয়া না বাইন ভাগল ওখান হইল না। সেনে আমরা মুরব্বী সকলের এক চিল্ল ভাগ্য আছে, হক মাতে আহমক বেদার আর গরম বাতে বিলাই বেদার অথবা থুথা বেদার। আবার দুস্থ হল বুজুর্গ হল, আল্লাহ আমরা রে 1,24,000 নবী অথবা 2,24,000 নবী আর রাসূলর সবচাইতে দামি এবং ইজ্জতি এবং সম্মানী আল্লাহ তাবারক ওয়া তাআলার পরে যার ইজ্জতর স্থান, সম্মানের স্থান, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত আপনারা আমারে বানাইছেন একমাত্র আল্লাহর দাসত্ব আর গোলামি করার লাগিয়া। হুকা সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল, আল্লাহ আপনার আমারে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতিরে আল্লাহ সম্বোধন করিয়া, এমনকি জিন্নাত জাতিরে আল্লাহ সম্বোধন করিয়া ফরমাইন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অবশ্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন্নাত আর ইনসান জাতিরে সৃষ্টি করছি একমাত্র আমার দাসত্ব আর গোলামি করার লাগিয়া। কিন্তু এর মাঝে দেখা যায় আমরা যে মুসলমান জাতির 73 ফিরকা আছে, কিয়ামতের আগে বিশ্ব নবী ফরমাইন মানব মণ্ডলী মুসলমান জাতির মধ্যে 73 ফিরকা থাকবা। এই 73 ফিরকার মুসলমানে পরিপূর্ণ আল্লাহর ইবাদত করে না। আমরা যে উম্মতে মুহাম্মদী, দুনিয়ার সবচাইতে বেস্ট জাতি, আমরা দুনিয়ার সবচাইতে ইজ্জতি আর সম্মানী যে জাতি আমরা, ও আমরা ডিপার্টমেন্টও সারায় আল্লাহর ইবাদত মনোযোগ সহকারে খুশু আর হুজুর সহিত করেন না, করেনি ভাই মাথইন না। কেন ই আমসায় যদি 100 পরিবার তখন সব কিতাব ফজরের নামাজ আইন না, বাসি বাসিয়া মুরব্বী 60 জন 5 জন, মানে এরা ঠিকা দেওয়া হয়ে যায়। বলে আমরা এই গাঁও তাকিয়া যারা দাড়ি ফাঁকনা মুরব্বী হল আছেন, এরা রে ফজরের নামাজ ঠিকা দিলাইলাম, আরেক দলটে দেব হইল দুহরের নামাজ ঠিকা দিলাইলাম। ও মনে করো এরা আইন, এরা ঠিকাদার তো। আর বাকি দেশা দেশা হানো যাও, জাহান্নামও যাও, কার জন্য তো যাও, কিটা তার ব্যাপার। আর জুম্মাবারে অবশ্য সাফে আইন, এর বাদেও বহুত মসজিদ বহুত জুম্মাত মানুষ আইন না। অথচ আল্লাহ তাআলা ফরমায় ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতির সৃষ্টি করছি আমার ইবাদতের লাগিয়া। ছাড়ি দিলাম আমি অন্যান্য ধর্মাবলম্বী মানুষের কথা, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, নাসারা সবরে আমি ছাড়ি দিলাম। তো মুসলমান জাতির তো কমসে কম তার উপরে ফরদে আইন নানি আল্লাহর কুদরতর কদম 5 ওয়াক্তর সজদা দেওয়া, বলেন ফরদে আইন নানি। এরাও তো কমপ্লিটলি ইবাদত করে না, এরাও তো সজদা দেয় না। এর লাগি এই জাতি যত দিন যার অধঃপতনদার, এই জাতি যত দিন যার বেইজ্জতি আর লাঞ্ছিত আর বঞ্চিতর দিন দেখি ভাইয়া যান। এর লাগি এই যে আমরা সামনে দুনিয়ার সবচাইতে পরিশ্রম আর মেহনত করিয়া যে মসজিদ বানানি হয়,
যে মাদারিস কায়েম করা হয়, এগুলা আমরা চকুর সামনে বুলডোজার লাগানি হয় শুধুমাত্র আমরার কমির খারাপ। সরকারে হতা করিলার এটা মান, কিন্তু এটা আল্লাহ তাকি নির্ধারিত টাইম দেব হয়েছে, আল্লাহ তাকি ফয়সালা পরীক্ষা দেব হয়েছে। তোমরা যদি পরিবর্তন হও না, তোমাদের জাতিরে যদি তোমরা আল্লাহওয়ালা না বানাও, এই জাতি জমিন নেস্তে নাবুদ হইব। হুক্কা নাউযুবিল্লাহ। আল্লাহ আমরার জাতিরে, আমরার মাসাজিদ, আমরার মাদারিস, আমরার মাকাতিব, আমরার মারাকিব, আমরার খানকাগুলারে আল্লাহ কিয়ামত পর্যন্ত ভারতের জমিন হেফাজতে রাখুক, জুড়ে হোক আল্লাহুম্মা আমিন। কিন্তু আমরাও এর পরিপূর্ণ হেফাজতের দায়িত্ব লওয়া লাগবে, অর্থাৎ নামাজ দিয়া, কুরআনের শিক্ষা দিয়া, ইসলামিক কালচার দিয়া, নবীজির আদর্শ আর আখলাক দিয়া। এই আপনি গোটা সমাজে যদি বিবেচনা করেন, এক ফ্যামিলি তো নবীর আদর্শ আর আখলাক টুকুই হইতা না। আপনি যদি বিশ্লেষণ করা যায়, বিষয় দেব হইছে নানি পর্দা, মুআলিমাত, স্বামীর প্রতি স্ত্রীর মহব্বত আর ভালোবাসা, আর স্ত্রীর প্রতি স্বামীর মহব্বত আর ভালোবাসা। ই জবানাত স্বামী স্ত্রীর মহব্বত আর ভালোবাসা তো ওয়াজর দরকার নাই। ই জবানাত কন্টেন্ট ক্রিয়েটার হলে বালা বুঝাইতে পারেন আমরারে, ই জবানাত নাট্যকার হলে আমরা বালা বুঝাইতে পারেন, অভিনয়কারী হলে আমরা বালা বুঝাইতে পারেন। যে এক বেটায় তার বেটিরে কিলা ভালোবাসতো, এক বেটিয়ে তার জামাইরে কিলা ভালোবাসতো, ওয়াজর দরকার পড়ে। আমরা হতা হইলেও যথেষ্ট লাগে। অনেক বেটায় হচ্ছে সেদিন কুখর বলে ওয়াজটা কি কয়জনে হেদায়ত পাইলা, কিন্তু নাটকটা কি বলতে হেদায়ত পাইছেন। হুক্কা নাউযুবিল্লাহ। এখানে আসতে হইলা খেলে নাটক দেখিয়া মানুষ অধঃপতনও যায় না, হেদায়ত পায় মাতুই না খেনে। আর ওয়াজ নসিহত শুনিয়া মানুষ দিনদার হয় না, অধঃপতনও যায়। আওয়াজ দিয়া হইন দিনদার তে দেখু কইল এগুর বেগ গিয়ার সামনে লাগছে না পিছনে লাগছে। ওখান আপনি ওখান ফয়লা আপনি বিশ্লেষণ করুক কোয়া যে একজন মুসলমানের বাচ্চা, একজন মুসলমানের ছেলে কতটুকু নিকৃষ্টতম, কতটুকু সেন্সলেস, ইমান হারা হইলে এই সমস্ত কথাবার্তা মিডিয়ার সামনে হইতে পারে। এর চাইতে আফসোস না, এর চাইতে লজ্জাজনক কথার কথা হইতে পারে যে ওয়াজ নসিহতে উলামা মানুষ কয়দিন হেদায়েত পাইলা, এর থেকে নাটকে মানুষ হেদায়েত পাইছে। নাও আপনারা হুকুয়া চাই আমারই মুরব্বী, আমারই হুজুর বাইনা যত মুরব্বী হল আছেন, আজ থেকে 10 থেকে 15 বছর আগে মোবাইল আসলো নি? তুই না খেনে না মোবাইল আসলো না, বেটিন দিনদার কম আসলো না, বেশ আসলা, পরকিয়ার মাত্রা কম আসলো না, বেশ আসলো, আসতে মাত্র এখানে কম আসলো না, বেশ আসলো। আর এখন 99% মহিলা পরকিয়া করে, পুরুষে মহিলা আপনার পরকিয়া করে। 1%-এর কারণে দুনিয়া এখনো আছে, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ দুনিয়া থাকবো। ও 1% আল্লাহ আল্লাহ করার কারণে আওয়াজ দিয়া কও সুবহানাল্লাহ। এই জাতীয় আমরাও দোষ আছে তো, আমরা বিয়া করলাম 1 মাস 2 মাস 3 মাস বস আফামনি করো তাহুক, আর আমি বেঙ্গলোর, আফামনি করো তাহুক আমি চেন্নাই, আফামনি করো তাহুক আমি মুম্বাই, আফামনি করো তাহুক আমি হায়দ্রাবাদ, আফামনি করো তাহুক আমি সৌদি আরব, দুবাই, কুয়েত। এখন বেঠিয়ে আপনার খরচ ফিরাইয়া কে হিবাউতে হয়তো সাব আসন নিদার, ও যদি ভাই না তো তাই আফসোস নাই, মাইন করবা না। শরীয়তের হুকুম হইল বেটা বিবাহর বয়সের আগ পর্যন্ত আপনি বিয়া করুক, যদি বিদেশ ভ্রমণ হয়, বাইরা কান্ট্রি যাইন বা দেশের কোথাও আপনার যেতে হয়, বিয়ার আগে যা কুয়া গিয়া আপনি 20 বছর খাটাইয়া কুয়া, আর বিয়া করার বাদে আপনার স্ত্রীরে আপনি পর্যাপ্ত পরিমাণ সময় দেখুয়া, এটা আপনার দায়িত্ব, এটা আপনার নৈতিক দায়িত্ব। হোক সুবহানাল্লাহ। এই পরকীয়ার মাত্রা খানটা কি বাড়িছে? যে সময় বেটিয়ে তাই জামাইরে ফায়না কল দিয়া, বেটিয়ে তাই জামাইরে হোয়াটসঅ্যাপে SMS দিয়া পায় না, বেটিয়ে তাই হাজবেন্ডে যখন ইনস্টাগ্রামে SMS দিয়া পায় না, তখন কিতা করতো বাবারে আফসোস হইয়া গিয়া দেখলো আরেগে হিংতা কি যেমতে তাইরে আপনার ফলো হটাইছে, তাইরে যেমতে ফ্রেন্ড রিকোয়েস্ট দিছে, তাই লগে লগে এড ফ্রেন্ডে লগে লগে কনফার্ম করছে, খরিয়াও তাই ওখান থেকে SMS দিছে হাই, আর হে বেঙ্গলোর থেকে হার বলো আমার জামাই মাতলো হইছে না। অথচ শরীয়তের হুকুম হইল বিয়া করিয়া জায়গাত থাকতায়, বিয়া করিয়া খানো থাকতাম ভাই, আর মাথই না খেলে বাড়ি।
কইবাতে খাইবার লাইন নাই, রিজেক আপনারা তো না আল্লাহর তো। আওয়াজ দিয়া কইন না খানে রিজেক কার তো? এই পরকিয়ার মাত্রা কমাইতে হইলে বিয়া করিয়া হয় বেটি লগে লইয়া যাও, নতুবা বাড়ি থাক। এটা সাধারণ কারণ শয়তান তো আমরা দুশমন, চিরস্থায়ী দুশমন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানকে যারা অনুসরণ করে এরা জমিনও ধ্বংস হয়, আখিরাতও ধ্বংস হয়। কারণ শয়তান মুসলমান জাতির মানব মণ্ডলীর প্রকাশ্য দুশমন। খুব নাউযুবিল্লাহ। এর লাগি আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব মণ্ডলীয় হল, পৃথিবীর প্রতিজন মানব সভ্যতারে আল্লাহ সম্বোধন করিয়া পড়েন মানব জাতীয় হল। এতে এখানে খ্রিস্টান অন্তর্ভুক্ত হইছে, ইহুদি নাসারা, হিন্দু ধর্মাবলম্বী থেকে লইয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ যত জাতীয় হল দুনিয়ার জমিনে বসবাস করা, কিয়ামত পর্যন্ত যত জাতীয় হল জমিনের মধ্যে আগমন করবা। আর জমিন থেকে যত জাতীয় হল জমিন থেকে চলে গেছেন, আল্লাহ সব মানুষরে বহু বচন দিয়ে আল্লাহ ডাক দেবেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব জাতীয় হল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলারে ভয় করিয়া যাও, আমি আল্লাহ তাআলারে এই পর্যন্ত ডরাও। পৃথিবীর জমিনে যত কিছু করো না কেন, যে কোনো হালতে তোমরা থাকো না কেন, যে কোনো পরিস্থিতির মোকাবিলাত থাকো না কেন, সর্বাবস্থায় তোমরা তোমাদের রবের জমিনের মধ্যে ভয় করিও। ও আল্লাহ তানরে ভয় করার কথা কইয়াও, তান পাওয়ারটা দেখাইতে গিয়া, তান পাওয়ার ওখান অনুমান করাইতে গিয়া আল্লাহ তাআলা বলেন, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও দুনিয়ার মানব মণ্ডলীয় হল, তোমরা জমিনের মধ্যে যত বেটাগিরি করো, যত কিছু করো না কেন, আমি আল্লাহ তোমাদেরকে একজন মানব মণ্ডলীর তাকিয়া, একজন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়া তোমাদেরকেও জমিনের মধ্যে আমি আল্লাহ সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর লক্ষ লক্ষ মানব জাতির থেকে তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করি নাই, আমি আল্লাহ তোমাদেরকে জমিনের মধ্যে সৃষ্টি করলাম একজন মানব জাতি তাকিয়া, তার নাম হইয়া থাকলো হযরতে আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ সুন্দর করিয়া, এত সুন্দর মোটিভেশন করিয়া, সুন্দর করিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করিয়া আল্লাহ জান্নাতের ভিতরে বিশ্রামের জায়গা করিয়া দিলা। আল্লাহ লগে লগে ফরমায়, ও খালাকা মিনহা যাওজাহা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম সাইডর পাজরের হাড্ডি তাকিয়া, বাম সাইডর পাজরের হাড্ডি তাকিয়া হযরতে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। ওখানে তাফসীরে ইবনে কাসিরে কইতরা, হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে বিশ্রাম আসলা, ঘুমন্ত আসলা, ঘুম থেকে উঠিয়া দেখেন জান্নাতের ভিতরে একজন সুন্দরী রমণী, অর্থাৎ একজন নারী জাতি বসা আছেন। আওয়াজ দিয়া হোক সুবহানাল্লাহ। এই মাত্র নারী জাতির দিকে তাকাইছেন, তাকানোর লগে লগে তার দিলের ভিতরে একটা ভালোবাসা আল্লাহ তাআলা সৃষ্টি করিয়া দিলাইলা। আর হযরতে আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর চেহারার ভিতরে আল্লাহ আকর্ষণ যুক্ত জিনিস দিয়া দিলাইলা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামর তারখানো যাইতে চাইলা রে ভাই, আল্লাহ লগে লগে ফরমায়, ও আদম আলাইহিস সালাম, মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বিবাহ বন্ধনে তুমি আবদ্ধ করো। যতক্ষণ পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ করছো না, যত সময় পর্যন্ত তোমার স্ত্রীর মর্যাদা খান্তা তুমি দেও নাই, তত সময় পর্যন্ত তুমি তারা খাসা লইও না। সুবহানাল্লাহ। অর্থাৎ মানব জাতির প্রাথমিক যুগ, পৃথিবীর সর্বপ্রথম মানুষ আর দ্বিতীয় যে মহিলা, এটাকে শিক্ষা গোটা পৃথিবীর মানব জাতিরে দেওয়া হয়েছে যে তুমি কোনো বেগানা নারীর দ্বারও যদি যাইতে চাও, বেগানা নারী জাতির লোকে যদি গল্প করতে চাও, তো প্রথমে তাইরে বিয়া করো, নারীর স্ত্রীর মর্যাদা দাও, এরপরে তাইর লোকে কুল্লুম কুল্লা গপ করতে পারবাই, যেটা মনে হয় ওটা করতে পারবাই। এতে ইসলাম আর শরীয়তে কোনোদিন তোমারে বাধা দিত না। সুবহানাল্লাহ। মানব জাতির প্রথম যুগ যখন আল্লাহ এটা শুরু করিয়া আমরা শিক্ষা দিচ্ছেন, অর্থাৎ আমরা বুঝাইতে চাইছেন ভাই
তুমি যখন যুবক হইবাই, তুমি যখন প্রাপ্তবয়স্ক হইবাই, এক মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হইব, একজন নারী যখন যুবতী হইব, তখন অটোমেটিক্যালি এক পুরুষ এক নারীরে দেখলে তার দিলত তাকে একটা টান দিব, কারেন্টর মতো টান দিব। কারণ হিগুর ফেইসো আল্লাহ তাআলা তেসমা বয়া থই দিছই, আকর্ষণ দিয়া দিছই। এর লাগি ইনটা কি তুমি যখন চাইবা অটোমেটিক তাইরে টানিব। তবে আমি আল্লাহ ওখানে তোমাদেরকে বুঝাইয়া এই নারীরে বিয়া করো, তুমি বিয়া করিয়া তাইর লগে গপ করো। এতে আমি আল্লাহ তোমার তান্ডে কোনো অসুবিধা করতাম না, কোনো শাস্তিও দিতাম না, আযাবের মুবতলাও করতাম না। হুকা সুবহানাল্লাহ। এটা কিতাব বুঝছেন? আমরা যদি পৃথিবীর জমিনে কোনো নারীরে পছন্দ হয়, কোনো মেয়েরে পছন্দ হয়, পছন্দ ছাড়া তো বিয়া করা যায় না, যায়নি ভাই? আপনারা মাতুন না খেলে আনা পছন্দ করি এই না একজনে বিয়া করছে পছন্দ করিয়া। তা পছন্দ যদিও এতে শরীয়তে আপনারা কিতা কইছে, তাইরে আপনি শরীয়ত সম্মত বিয়া করিয়া স্ত্রীর মর্যাদা দিতা, এর বাদে তাইর লগে গফ করতা না কিতা করতা, এটা আপনার মেঠা। কিন্তু আপনি কইলাস নারীর তাইরে স্ত্রীর মর্যাদা দেখুয়া। রব্বুল আলামিন বলেন, ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ও নবী, ও দুনিয়ার মানব জাতি হল, আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম তাকিয়া বাম সাইটর পাজরের সবচাইতে দুর্বল হাড়টি দেখে আমি হাওয়ার আমি আল্লাহ সৃষ্টি করলাম। আর দুইজনকে একত্রিত করিয়া জোড়া জোড়া মানব জাতি হল, জোড়া জোড়া মানব জাতি হল গমন আমি আল্লাহ সৃষ্টি করিয়া পৃথিবীর আনাচে কানাচে পৌঁছাইয়া দিলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ কিতা বলে হযরতে আদম আলাইহিস সালাম তাকিয়া মাই হাওয়ারে ওলা এক জায়গা থেকে সৃষ্টি করছে। আপনারা এখন চা খাইতা দেখেন যে চা হেরে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাফসীর ইবনে কাসীর লেখেন, হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ এমন এক জায়গা থেকে সৃষ্টি করলা যে জায়গাটা বড় দুর্বল এবং বড় নরম রে ভাই। এর লাগি কিতাব লেখেন, আল্লাহ জন্মগতভাবে নারী জাতির জমিনের মধ্যে নরম করিয়া আল্লাহ সৃষ্টি করিয়া দিলা এবং তেড়া করিয়া আল্লাহ জন্ম সৃষ্টি করিয়া দিলা। ও নারী জাতিরে তাইরে যদি তাইর হালত রাখিয়া তুমি চালাইতে চাও, একজন নারীরে যদি জমিনের মধ্যে তাইরে তাইর হালত তুমি চালাইতে চাও, ও নারী সারা দিন দেখি লইয়া তুমি সংসার করতে পারো। এই সংসার জীবনে কোনোদিন ভাঙ্গিত নাই। সুবহানাল্লাহ। কুরআনে আপনার এখন এক নারীরে যখন আপনি তাইর হালত তাইরে চালাই, তাইর হালত বুঝেননি ও ভাই, আমার মাত বুঝতেন, আমার ওয়াজ দিয়ে দাবদারি করতে গেছে। আপনারা খেয়াল করে লোক এখন যদি আপনারা যদি গফ করেন আমি ওয়াজ বাদ দিলাই ভাইয়া, বারে যারা আসো ভিতরে জায়গা আছে এই যাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আপনারে কোরআনে বুঝার এক নারী আপনি বিয়া যদি হয়, এই নারী জন্মগত দুর্বল এবং নরম। এক্সাম্পল হিসাবে আমরা শরীরে দুইটা হাত আছে না? এই দুই হাতের মাঝে শক্তি কোন হাতে বেশি? ও ভাই, কোন হাতে শক্তি বেশি? ডাইন হাতে। বাবা তো শক্তি কম। সেম নারীওলা জন্মগত নরম এবং উফতা, জন্মগত নরম আর উফতা। এই উফতা জাতিরে যদি কোন সুজা করতে পারবান, ও কোরআনে তো ওখান বুঝা এক নারীরে আপনি সুজা করার যদি লাগতে সুজা করতে পারতেন না বাঙ্গি দিকে। অর্থাৎ মনে করেন এক কইনে কোনো আঞ্চুলামি করছই, কোনো আপনার লোকে কোনো কথা হাঁটাহাঁটি করছই, তা আপনি ই নারীরে যদি কোন বেশ টাইট দিতাতে টাইট হইলে এই নারী সুজা হইতো না, বরং বাঙ্গি দিব। ও কোরআনে আপনারে বুঝার এই নারীরে আপনি টান হালত টানে রাখিয়া সুজা করিয়া জমিন রাখতা, টাইট দিতা না, সংসার বাঙ্গি দিব। অর্থাৎ সংসার বাঙ্গিলে এই সংসার আর জোড়া লাগে না। এক্সাম্পল হিসাবে গুছার ছোট যদি কোনো মানুষে 3 তালাক দিলায়, তার বেটিরে যদি 3 তালাক দিলায়, একলগে 3 তালাক দেওয়া হারাম। এমনিও তো শরীয়ত হালালের মধ্যে সবচাইতে নিকৃষ্টতম হালাল হইল, হালালের মধ্যে সবচাইতে নিকৃষ্টতম হালাল হইল তালাক। এর লাগি শরীয়তে করে আপনি এক নারীরে, একজন স্ত্রীরে একলগে 3 তালাক দেওয়া হারাম। এরপরেও যদি কোনো জামাইয়ে, কোনো হাজব্যান্ডে নিজের ওয়াইফরে একলগে 3 তালাক দিলাইতে সঙ্গে সঙ্গে বিয়ার তালাক হয়ে যায়, নারী আর পুরুষের রশি ছিঁড়ি যায়। এতে আপনি গুছা ছোট দেখুয়া, ডং করিয়া দেখুয়া, গুমো দেখুয়ার হদাকে দেখুয়া। ও আপনি যদি শিকার আই, ও যে মাসলা লইয়া যখন মুফতি হকলের কাছে যায়, তালাকর মাসলা ডিফেন্স করে জামাই উফরে, বউর উফরে নাই, বলে আমার বেটি শুনছে না, ইকা কোনো প্রশ্নও নাই। জামাই যদি কয় আমি আমার বউরে 3 তালাক কই লিছি, তো তালাক। এর বাদে রাখা যায় কিনা, রাখার গপ নাই তো। ইনো আরেক মা দেখা নাই যে আমরা হিল্লা বিয়া, কিওর হিল্লা বিয়া, ফাটা বিয়া, ফাটা বিয়া সাটা বিয়া কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আমরা নয়া ফুন্না গাড়ি যখন জঙ্গারে ধরে গেরি লইয়া যাই না, বেশ বাঙ্গি গেলে গাড়ি কিতা করি, নয়া গাড়ি আনার চিন্তাধারা করি, কেনার বানাই না। যখন মালিকে হিসাব করিয়া দেখে ই পরিমাণ টেকা দিয়া নয় ফুন্না গাড়ি বানানির চাইতে নয়া গাড়ি লওয়া লাভ বেশি না। শরীয়তে ওলা একজন নারীরে আপনি ভুলে 3 তালাক দেখুয়া, আর স্বপ্নে আপনি সদাগে দেখুয়া, গুছায় দেখুয়া, তালাক তালাক। এর লাগে এই নারী জাতিরে আপনি সোজা করতা না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হযরতে আদম আর হাওয়ারে আল্লাহ জান্নাতের ভিতরে বিবাহ বন্ধনে আবদ্ধ করি আল্লাহ লগে লগে ফরমান ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ও দুনিয়ার মানব মণ্ডলী হল, আমি আল্লাহ হযরতে আদম আর হাওয়ার সম্পর্কের মাধ্যম দিয়া পৃথিবীর জমিনত জোড়া জোড়া সন্তান হল আমি আল্লাহ সৃষ্টি করলাম। জোড়া জোড়া আদম জাতীয় হল জন্ম সৃষ্টি করিয়া দিলাম। আর সৃষ্টি করিয়া প্রত্যেকটা আদম সন্তান এক জায়গার মধ্যে আমি আল্লাহ আবদ্ধ করিয়া রাখি নাই। পৃথিবীর আনাচে কানাচে আদম সন্তান হলরে পৌঁছাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম থেকে আল্লাহ যত জাতীয় হল সৃষ্টি করলা। কুরআন কারীমের তাফসীরের মধ্যে আল্লাহ তাআলা ফরমায় পৃথিবীর প্রত্যেকটা মানব জাতিরে একজন তাকিয়া যদি আমি আল্লাহ সৃষ্টি করি, মগর এক একজনের ফেস কাটিং আর একজনের লগে কোনোদিন মিল খায় না, একজনের আত আর একজনের লগে মিল খায় না, একজনের কালার আর একজনের লগে মিল খায় না। আমি আল্লাহ এক একজন রে এক এক দৌলে, এক এক মডেলে, এক এক পাইছে আমি আল্লাহ জন্য সৃষ্টি করিয়া দিলাম। এর লাগি আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার, তোমরা আমি আল্লাহ তাআলারে জমিন ডরাও। হুকা সুবহানাল্লাহ। সব মানুষ এক ফেসর নি ভাই, সব মানুষ এক মডেলর নি। আল্লাহ খান ঘর পৃথিবীর প্রত্যেক আদমরে, প্রত্যেক আদম সন্তানরে একজন তাকিয়া যদিও সৃষ্টি করি, মগর সারার ফেস কাটিং আর মডেল আমি আল্লাহ এক করিয়া জমিন সৃষ্টি করি নাই। জুরে হুকা সুবহানাল্লাহ। মাঝে মাঝে আমরা রয় না ওই রাস্তা মাখে আটিয়া গেলে মনে হয় আমার ফুয়াল্লা খান দেখা যায়, দারোগিয়া দেখা যায়, হাসাও করবা দুবা যদি হুয়া দেখা যায় সামনে দিয়া, ইগো আমার না, ইগো আরো কুরআনে তো ওখান বুঝার আপনারে আল্লাহ এখন যদিও আমি আদম তাকে সারা সৃষ্টি করছি, বাট প্রত্যেকজনের ফেস কাটিং আর মডেল এক সৃষ্টি করি নাই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল,